নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি আর স্বাভাবিক আছি। এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা 9:30। এখন আমি মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে হাতটা ডক্টরের কাছে দেখাতে। তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে মার যা অবস্থা, তাকে মাকে চেক আপ মানে এক্সরে করা হয়ে গেছে, বাট রিপোর্ট আসার অপেক্ষায় ছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে মাকে নিয়ে, আমি, ভাই আর মা। তো ওখানে মানে রাজ যেখানে অফিস হসপিটাল মিউনিসিপ্যালিটি, ওখানেই নিয়ে যাচ্ছি। তো আমাদের তো এক্সরে রিপোর্ট যা দেখা গেছে, মানে রিপোর্ট এসে গেছে। তো আমরা যা হিস্ট্রি পড়লাম তাতে মার হাতটা ভেঙেই গেছে। তো সেখানে আজকে হয়তো প্লাস্টার করবে। এখন ডক্টর কী করবে ডক্টরই জানে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। তো চলে এসেছি আমরা হসপিটালে, এখানে বসে রয়েছি। অ্যাকচুয়ালি চেক আপ হয়ে গেছে। চেক আপে ডক্টর বলে দিয়েছেন যে হাত ফ্র্যাকচার হয়ে গেছে, মানে ভেঙে গেছে, ওটা প্লাস্টার করতে হবে। তো সেজন্য প্লাস্টারের জিনিসপত্র কিনে ওয়েট করছি। ডক্টরের পেশেন্ট দেখা একদম কমপ্লিট হবে, তখন লাস্টে একদম প্লাস্টারটা হবে। তো এই প্লাস্টারটা প্রায় 1 মাস খানেক থাকবে, মানে অনেক দিনের গল্প চলবে। তো তবু একটা দিক দিয়ে ভালো যে লেফট হ্যান্ডে হয়েছে, মানে বাঁ হাতে হয়েছে। তো দেখো ওই যে ভিড় দেখতে পাচ্ছ, ওখানেই আর কি হবে। তো হবি হয়ে গেছে। ওই সময়টা আর ভিডিও করলাম না, কারণ যা চিৎকার চেঁচামেচি করছিল তাতে আমার নিজেরই ভয় লাগছিলো। তাই আমি আর ভিডিও করার মানসিকতা, সাহস কোনোটাই পাইনি। আর এখানে এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়ি বলতে মায়ের কাছে আসলাম। মানে এসে যাইনি, আমাকে বাড়িতে আবার যেতে হবে, কারণ আমার তো মানে কাজকর্ম সব রয়েছে। রান্না করেছি মাদের জন্য, সকালবেলা করে নিয়েছি। এখন বসেছি নাইটি কাটার জন্য, মানে হাতটা কেটে ফেলতে হবে, কারণ মানে বা হাতটা তো ঢোকাতে পারবে না করে, পুরো প্লাস্টার খারাপ। সেই জন্য এটা কাটার জন্য বসেছি। দুটো নাইটি এখন কাটবো, তারপর মাকে পরিয়ে দিয়ে তারপর একবারে চলে যাব। আমি হয়তো আজকে রাত্রে আসতেও পারি, আর না হলে মানে আজকে এমনি সন্ধ্যেবেলা আসবো, আর থাকার জন্য হয়তো কালকে সকালবেলা আসতে পারি। এখন দেখা যাক, কারণ আমার ওদিকেও পড়ে রয়েছে, রং করতে আজকেও আসবে গ্রিল। তো দেখা যাক কী হয়। তো ঘরে চলে এসেছি, এসে ফ্রেশ বলতে সেরকম ফ্রেশ এখনও কিছু হয়নি, মানে আমি স্নান টান করিনি। ঘরে এসে আগে মামামকে একটু তেল মাখিয়ে ওকে বাথটাবে বসিয়ে দিয়েছি, আর এদিকে হাত মুখ ধুয়ে ভাতের জলটা বসিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাত মানে চাল ভিজিয়ে রেখে গেছিলাম, ভোর 7:30টার সময় চাল ভিজিয়েছি। তো এখন ভাত এক্ষুনি হয়ে যাবে, কোনো তাড়া নেই। তো অনেক বেশি সময় হয়নি, মানে 12টা 40 হয়েছে, অনেকই কম টাইম। আবার আজকে বাদবাকি গ্রিল রং করতে আসবে। বাদবাকি বলতে গ্রিল রং হয়ে গেছে, মানে সেকেন্ড কোট যেটা পড়ে, তো 2-3টে জানলা বাকি আছে, ওইটুকু করলেই হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর সকালবেলা শুধু মাছ করেছি, তোমাদেরকে এখন দেখাই, চলো দাঁড়াও। মাম্মাম বাথটাবে বসে আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই হলো মাছ। এই হচ্ছে মাছের ঝোল। এখানে সব মাছ নেই, আমি মানে 2 ভাগে ভাগ করে রেখে দিয়েছি। হ্যাঁ আসছি, হ্যাঁ পুজো হচ্ছে। তো 2 ভাগে ভাগ করে রেখেছি, একটা বাটিতে রেখে দিয়েছি, আর কড়ার মধ্যে ওগুলো নামানো হয়নি, ওগুলো আর কি ভাতে দেবো। ভাইকে বললাম তুই 2টোর সময় আয়, তখন তোকে ভাত আর মাছ দিয়ে দেবো। আজকে মাছই করেছি, শুধু সন্ধেবেলা একটু ডাল আর একটু মানে ভাজা ভুজা করে দিয়ে দেবো। রাত্রেবেলা বাবাও খাবে, বাবার তো এক পদে মাছে খেতে পারে না, সবাই তো সমানে না। আমাদের আবার কী হলো, মাছ হলে আর কিছু লাগে না, বাবার আবার একটু ডালটা লাগে, সেজন্য। আর এখন কোনো ব্যাপার না, সবই খাবে, তো সেটা ব্যাপার না। আমি তবুও ডাল আর একটু ভাজা করে দেবো, সেটা সন্ধেবেলার পর। আজকে ভেবেছিলাম মায়ের কাছে গিয়ে থাকবো, এখন আমাকে 9-10টা দিন থাকতে হবে। অ্যাকচুয়ালি টাইম দিয়েছে 1 মাস, তো 1 মাস তো আমার পক্ষে থাকাটা সম্ভব নয়। তো যেহেতু পাশে থাকি, তাই যাওয়া আসা মানে মায়ের জন্য করা, এগুলো করতে থাকবো। কিন্তু গিয়ে আমি 10-12 দিনই থাকতে পারবো, কারণ এখানে রাজও একা থাকে, ওরও অসুবিধা, সব দিক দেখতে হয় আমাদেরকে, এভাবেই চলতে হয়। তো সেই হলো ব্যাপার। আজকে ভেবেছিলাম যাব, আজকে আর হবে না, কারণ বিকেলবেলা রং করে বাড়ি যেতেই মনে হয় কাকুর আজকে 5:30-6টা বেজে যাবে। তো তারপরে ঘর সব গুছিয়ে কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে উঠতে অনেক সময় চলে যাবে। তো রাত্রে ভালো লাগবে না, কালকে সকালে ভাবছি একবারে রান্না করে নিয়ে একবারে চলে যাব। যাই হোক, ব্লগের সাথে থাকো। তো এখানে আমি এখন মামামের জন্য মানে ওইদিকে মামাকে স্নান টান করিয়ে নিচে করে, এখন মামামের জন্য সকালবেলা মাছ আলু ভেজে রেখে গেছিলাম, এখন একটু পেঁপেটা জাস্ট হালকা নাড়াচাড়া করে এখন এখানে মানে মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে, এখন বাজে প্রায় 4টে। এখন এই যে এখানে আমার কাকু, মানে এই যে যিনি রং করছেন কাকু,
উনি এখন কাজ করছে। এই জাস্ট 3টের সময় আসলো। আমি বলেছিলাম যে মাকে নিয়ে প্লাস্টার করাতে যাবো, তো সেজন্য একটু দেরি করে আসলে ভালো হয়, তো ওই জন্য উনি 3টের সময়টা বেছে নিয়েছে। তো তোমাদেরকে ঘুরে ঘুরে গ্রিলগুলো দেখাচ্ছি, দেখো তোমরাই অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আগের দিন বলেছিলে যে সুন্দর সুন্দর হয়েছে, তো রঙটা ভীষণই অন্যরকম, আর আমি আর রাজ দুজনেই পছন্দ করেছি। বেসিক্যালি রাজেরই এটা পছন্দের ছিল খুবই, ও আমাকে বলছিল যে এই রঙটা করলে কেমন হয়, তাই মানে হ্যাঁ রঙটা ভালো, লাইট কালার, বেশ সুন্দর লাগছে, ফুটছে ঘরটা বাইরের থেকে। তো এখন এইসবগুলোর এই ডাবল কোট হয়ে গেছে, আমার ঘরটা এখন হচ্ছে। মামামের তো ঘুমের টাইমে ঘুম, ওর তো ঘুমের কোনো এদিক ওদিক নেই, সেজন্য ওকে আর কি ঘুম। তো এই জাস্ট এখন 5:30 বাজলো, 5:35 হয়ে গেছে। এখন এই রঙের কাজ শেষ হলো, মানে পুরো কমপ্লিট হলো। বাবা আমার পেটের মধ্যে বসেছে, দেখো আমি শুয়েছি, বাবা কথা বলছি কিন্তু সবার সাথে বকা দেবে তোমাকে সবাই। মাম্মি ক্যামেরা নড়ছে কি? হ্যাঁ দাও। তো 5:30 বাজে, এখন শেষ হলো, উনি গেলেন বাড়ি চলে গেছে, আর তো লাগবে না, সেকেন্ড কোট করে সব কটা জানলাই হয়ে গেল। এখন একটু শুয়েছি, সেই থেকে বসে আছি, কোমর একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে আমার, তাই জন্য একটু শুয়েছি। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, 7:15 ঘুম থেকে উঠেছি। ও এখানে শুয়েছে, আমরা সব কচ্ছপের গায়ে শুয়েছি। এই যে আমি তো মাম্মি, তাই আমি মাম্মি কচ্ছপ, আর ও হচ্ছে বেবি, তাই হচ্ছে বেবি কচ্ছপ। টর্টয়েস, কচ্ছপকে কি বলে? টর্টয়েস। তুমি বলো টর্টয়েস, টর্টয়েস। মুখ ঢেকে গেছে, তো এখন একটু শুয়ে রয়েছি, জানি না চোখ লেগে যেতেও পারে, বেশি টাইম তো হয়নি, 5:35, ভাবছি 6:30 অবধি একটু চোখটা জিরিয়েই নি, কিন্তু এইটা উঠে গেছে ঘুম থেকে আজকে। এই যে এই দুষ্টু বুড়িটা, এই বুড়ি আজকে 5টায় উঠে গেছে ঘুম থেকে, 3:30 শুয়ে পড়েছে না, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। ও তো ওর ঘুম ঘুমিয়ে নেয়, ওর তো কোনো ব্যাপার না যে মা ঘুমাতে পারছে না বলে কিছু। ও কেন আমার জন্য স্যাক্রিফাইস করে, তোমরাই বলো, আমি করি আর কি। ও দিয়ার কি হয়েছে একটু বলে দাও সবাইকে, কি হয়েছে বলো? ব্যথা হয়েছে কোথায়? হাতে। কি করেছে ডক্টর আঙ্কেল? ইনজেকশন দিতে, কামড়ে দিতে। আর কি করেছে হাতের মধ্যে? কি পরিয়ে দিয়েছে? একটা ব্যাগ মতো দিয়েছে না, ব্যাগ? হ্যাঁ। তুমি গেছিলে না দেখতে দিয়াকে? হ্যাঁ। বলো আমরা কালকে দিয়া বাড়ি যাবো। ইয়ে ইয়ে দিয়া ঘরে নেই তো, কোথায় গেছে দিয়া? আবার ইঞ্জেকশন দিতে গেছে, বাট ইঞ্জেকশন দিতে তো সকালেই গেছিল, আর যায়নি, ঘরেই আছে। টাটা করে দাও, টাটা বলে। মাম্মা এখন একটু ঘুনু করুক, আর আমি মাম্মাকে আদর করে দেবো। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ওকে? তো বিকাল হতে মানে সন্ধে হতে না হতে একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। তো ঘরে সেরকম কোনো ভেজিটেবলস ছিল না আপাতত এখন, তো যা ছিল আলু, পেঁয়াজ আর গাজর আর টমেটো আর ডিম দিয়েই বানিয়েছি আপাতত। এরকম করে খেলেও ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখানে আমি এখন একটু মায়ের কাছে যাব, আমি বলতে আমরা 3জনই যাব খাবার দিতে আর কি, কারণ মাকে তো দুবেলা খাবার এখান থেকেই দিতে হচ্ছে, মা বাবা ভাইকে। ভাই সকালেরটা নিয়ে যায় আর আমি সন্ধ্যেবেলাটা দিয়ে আসি, কত পারে একটা মানুষ এসে এসে নিতে। আর এখানে রাজ দেখুন এসিটা পরিষ্কার করছে, কারণ এসি তো মানে কয়েকদিন অন্তর অন্তরই নোংরা হয়ে যায়, সেই জন্য ওই ভিতরটা এগুলো খুলে এগুলো ওই করে, এগুলো ওর দায়িত্ব। আমি ওকে বলেছি এগুলো আমি আর পারবো না, এগুলো তুমিই করবে। দিয়ে এখন আমরা মামাকে রেডি করে নিয়েছি, আর এখন বেশি অনেকটাই টাইম হয়ে গেছে, 9টা মতো বাজে। মাকে বলাই আছে যে সন্ধ্যে থেকে আর আসছি না, কারণ খাওয়ার দাওয়ারগুলো একবারে গরম টরম করে টাটকা ভাত একদম বানিয়ে নিয়ে তারপরে যাচ্ছি, যাই 2 দিন ধরে তাই করছি। তাহলে কি হয়, মাকে আর শুধু শুধু গরম করতে হয় না, সব খাবার যতটুকু দরকার ততটুকু করলেই হয়। তো এখন আমরা 3জনই যাচ্ছি, রাজও বললো চলো আমিও একটু যাই, চলো চলো ঘুরেই আসি। এখন যাবো হচ্ছে মায়ের কাছে, দেখো হাতের মধ্যে এই যে এর মধ্যে সব তরকারি আছে, সকালে অবশ্যই অনেক। তো চলে এসেছি মায়ের কাছে, মায়ের কাছে এখন থাকবো কিছুক্ষণ, সময় কাটাবো, আর তারপরে বাড়ি যাব। মাকে এই যে প্লাস্টারটা তোমাদেরকে দেখালাম আমি, এভাবে বসে থাকতে আছে, মাকে আর কি কিছু করার নেই। তো চলো আজকে এইভাবে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন গুড নাইট, টাটা।